বাবা, তোর ভাড়া। কি ব্যাপার বুড়িমা, তুমিও এবার সবজি চাষ করেছো নাকি? হ্যাঁ রে বাবা, উঠানে কিছু সবজি চাষ করেছিলাম, সেগুলো বিক্রি করতে বাজারে যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে, যাও তবে। এরপর মিনু বৃদ্ধা সবজি বিক্রি করতে বাজারে চলে যায়। সারাটা জীবনে 5 টাকা ভাড়া দিয়ে যাত্রী পার করে দিচ্ছি। এভাবে অল্প টাকা দিয়ে সংসার চালানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তাই আমাকে অন্য একটা উপায় বের করতে হবে। কিন্তু কি উপায়, কি উপায়? পেয়েছি, একটা উপায় পেয়েছি। এই যে কালু দাদা, ওপরে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, কেন যাব না, এসো এসো। কবুতর কালু নৌকায় গিয়ে বসে, আর কালু যেই না মাছ নদীতে যায়, ঠিক তখনই নৌকাটা এদিক সেদিক করে চালাতে থাকে। কি মাঝি দাদা, তুমি নৌকা চালাতে পারো না নাকি? নৌকাটা হঠাৎ এভাবে দুলছে কেন? ওরে বাবারে, মনে হচ্ছে এক্ষুনি নদীতে পড়ে যাব। বলতে না বলতেই কবুতর নৌকা থেকে নদীতে পড়ে যায়। বাঁচো মাঝি দাদা, বাঁচো, আমাকে বাঁচো। আমি যে সাঁতার জানি না, তুমি আমাকে বাঁচাও। বাঁচাতে পারি, তবে তোকে বাঁচিয়ে আমার কি লাভ বলতো? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব, তবু আমাকে বাঁচাও। এরপর কালু কবুতরকে বাঁচিয়ে তার নৌকায় তুলে নেয়। এখন তোর কাছে যা যা আছে সবকিছু আমাকে দে দেখি। তুমি আমার জীবন বাঁচিয়েছো মাঝি দাদা, আর 500 টাকা আছে, এটা তুমি নিয়ে নাও। তবে একটু দেখে শুনে নৌকা চালাবে, বুঝলে? তা না হলে আমার মতো অনেক যাত্রীর প্রাণ চলে যাবে। আমি নৌকা চালানোতে পিএইচডি করে এসেছি। আসলে কিছুক্ষণ আগে হয়তো নদীতে অনেক জোরে ঢেউ এসেছিল, তাই হয়তো তুই পড়ে গিয়েছিলি। আর এভাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। আরো আগে যদি এই উপায়টা কাজে লাগাতাম, তাহলে এতদিনে আমি ধনী হয়ে যেতাম। এখন থেকে আমি অপরিচিত পাখিদেরকে ঠকিয়ে তাদের থেকে সবকিছু ডাকাতি করে নিব। না, অনেক রাত হয়ে গেছে, এখন একটু খেয়ে ঘুমিয়ে যাই। আর পরের দিন কালু আবারও নদীর দিকে চলে যায়। টনি রে, তোর তো এবার ভাগ্য খুলে গেছে। কেন তোতা দাদা, কি হয়েছে? এবার হঠাৎ করে নতুন টমেটোর দাম বেড়ে দ্বিগুণ হয়ে গেছে রে টুনি। আগে ছিল 10 টাকা কেজি, আর এখন হয়েছে 30 টাকা। আর তোর জমির এতগুলো টমেটো বিক্রি করলে তো তুই ধনী হয়ে যাবি। ইস, আমিও যে কেন টমেটো চাষ করলাম না। টমেটো চাষ করলে টুনির মতো আমিও নতুন টমেটো বিক্রি করে ধনী হয়ে যেতে পারতাম। এ কি কালু দাদা, তুমি কখন এলে? শোনো কালু দাদা, আজকে আমি আমার জমির নতুন টমেটোগুলো বাজারে নিয়ে যাব। আর বাজারে যেতে হলে তো তোমার নৌকাতে যেতে হবে। তাই আজ বিকেলে তুমি নৌকা নিয়ে তৈরি থেকো, কেমন? আচ্ছা ঠিক আছে রে টুনি। এরপর যে যার প্রয়োজনীয় কাজে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে বিকেল হয়ে যায়। কি টুনি এখনো নতুন টমেটো নিয়ে আসছে না কেন? ওই তো টুনি আসছে। এরপর কালু নৌকা ছেড়ে দেয় আর নদীর মাঝখানে গিয়ে দাঁড়িয়ে যায়। এ কি কালু দাদা, দাঁড়ালে কেন? না মানে মানে ওই দেখ টুনি, নদীতে কত বড় একটা রঙিন মাছ। তাই নাকি? কোথায় কালু দাদা? এরপর টুনি যেই না পানির দিকে তাকায়, ঠিক তখনই কালু ধাক্কা দিয়ে টুনিকে নদীতে ফেলে দেয়। আর পানিতে পড়ে গিয়ে টুনি হাবুডুবু খেতে থাকে। আমাকে এভাবে ফেলে দিলে কেন কালু দাদা? আমাকে বাঁচাও, বাঁচাও কালু দাদা, আমি যে সাঁতার জানি না, আমি নদীতে ডুবে মরে যাব। কালু দাদা, তুমি আমাকে বাঁচাও। তোকে বাঁচানোর জন্য নদীতে ফেলে দিয়েছি নাকি? তাছাড়া তোকে বাঁচালে যে আমি তোর জমির নতুন টমেটো গুলো বিক্রি করে টাকা নিতে পারবো না। আমার শুধু টাকা চাই, টাকা। আর সেটা যদি অসৎ উপায় হয়, তবুও আমার রোজগার বেশি হওয়া চাই। এরপর কালু হাসতে হাসতে নদী পার হয়ে বাজারের দিকে চলে যায়। এদিকে টুনি পানিতে হাবুডুবু খেতে থাকে। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। একে
টনি, তুমি নদীতে পড়ে গেলে কিভাবে? এরপর টনি পরিকন্যাকে কালুর প্রতারণার কথা খুলে বলে। কেঁদো না টনি, অন্যকে ঠকালে নিজেকেই ঠকতে হয়, আর সেটা আমি কালুকে বুঝিয়ে দিব, আর তোমার জমির নতুন টমেটো তোমাকে ফিরিয়ে দিব। দূর বাবা, এই বাজারটা হয়েছে অনেক দূরে। একে তো নদী পার হতে হয়, তার উপর আবার বনের অর্ধেক পথ হেঁটে যেতে হয়। তবে যত কষ্টই হোক, আজ আমি টুনিকে ঠকিয়ে অনেক টাকা রোজগার করতে পারবো। বাবারে, তুই নতুন টমেটো বিক্রি করতে যাচ্ছিস নাকি? হ্যাঁ বুড়িমা, কিন্তু কেন বলো তো? আসলে আমি আমার মেয়ের সাথে শহরে থাকি। শহরে তো বনের মতো এত ভালো টমেটো পাওয়া যায় না, তাই বনের টমেটো কিনে শহরে নিয়ে যাব। তা তুই তোর এই টমেটো গুলো বিক্রি করলে আমি তোকে 10টা স্বর্ণ মুদ্রা দিব। 10টা স্বর্ণ মুদ্রা? তুমি কিনা এক বৃদ্ধা হয়ে স্বর্ণ মুদ্রা দিয়ে টমেটো কিনবে? আর স্বর্ণ মুদ্রা তুমি কোথায় পাবে? ওই যে দূরে একটা সোনার বাড়ি দেখতে পাচ্ছ, ওইটা হলো আমার বাড়ি। দে, তুই তোর টমেটো গুলো আমাকে দে, আর এই গাছের নিচে বসে অপেক্ষা কর। আমি টমেটো গুলো ঘরে রেখে তোর জন্য 10টা স্বর্ণ মুদ্রা নিয়ে আসছি। ওরে বাবা, সোনার বাড়ি! এই বুড়িমা নিশ্চয়ই অনেক ধনী পাখি। তাছাড়া এই টমেটো গুলোর জন্য এত দামও আমি পেতাম না। ঠিক আছে বুড়িমা, তুমি টমেটো গুলো নিয়ে যাও, আমি এই গাছের নিচে বসে অপেক্ষা করছি। এরপর কামিনী বৃদ্ধা টমেটোর ডালি নিয়ে চলে যায়। এদিকে কালু তার জন্য অপেক্ষা করতে থাকে, আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুক্ষণ কেটে যায়। এ কি, বুড়িমা এখনো স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে না কেন? আরে, ওখানে যে সোনার বাড়িটা ছিল সেটা কোথায় গেল? হায় হায়, তবে কি কেউ আমাকে ঠকিয়ে নতুন টমেটো গুলো নিয়ে গেল? টুনিকে ঠকিয়েছি বলে আমি অন্য কারো কাছে ঠকে গেলাম। এজন্যই বলে, কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। এই নাও টনি, আমিও একই ভাবে কালুকে ঠকিয়ে তোমার নতুন টমেটো ফিরিয়ে নিয়ে এসেছি, আর কালুর নৌকা নদীতে ভাসিয়ে দিয়েছি। সে আর নদী পার হতে পারবে না। এটাই হলো অন্যকে ঠকানোর শাস্তি। তুমি আমার অনেক বড় উপকার করলে পরিকন্যা। তুমি না থাকলে হয়তো আমি আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে অনেক কষ্টে দিন কাটাতাম। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা আমাদের কর্তব্য টনি, আর আমি আমার কর্তব্য পালন করেছি। আজকে থেকে এই মাদুর তোমাকে পথ চলাচল করতে সাহায্য করবে। বিদায় টনি। অন্যদিকে কালুর নৌকা না থাকায় নদীর তীরে দাঁড়িয়ে কাঁদতে থাকে। হায় 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 রে, অন্যকে ঠকাতে গিয়ে নিজের রোজগার করা নৌকাটাও হারিয়ে ফেললাম। আমি আর কখনো অন্যকে ঠকানোর চেষ্টা করব না। দেখলে তো বন্ধুরা, অন্যকে ঠকিয়ে কালুর কি অবস্থা হলো। কাউকে ঠকিয়ে কেউ কখনোই সুখী হতে পারে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। দোহাই লাগে ডাইনি, তুমি আমার ছানাকে ছেড়ে দাও। আজই ছানাটা ডিম ফুটে বের হয়েছে। এত কষ্টে ছানা ফুটিয়ে ছানার মুখ থেকে এখনো মা ডাকটাও শুনতে পাইনি। আমার ছোট্ট ছানাকে ছেড়ে দাও ডাইনি, ছেড়ে দাও। কাকতে মিনতি করে কোনো লাভ হবে না ছোট পাখি। এই বনে পাখির ছানা ফুটবে আর আমি সেই ছানাকে খাবো না, সেটা তো হতে পারে না। এর আগে তুমি আমাদের দুটো ছানাকে খেয়েছো, এবার অন্তত আমাদের এই ছানাটাকে ছেড়ে দাও। দোহাই ডাইনি, এই অসহায় বাবা মায়ের দিকে একটু মুখ তুলে তাকাও। চুপ কর, একদম ন্যাকামি করবি না। আমার সামনে এভাবে কান্না করে কোনো লাভ হবে না। একবার যদি আমি রেখে যাই তবে তোদের দুজনকেও আমি মেরে ফেলে রেখে যাব। কবুতর আর সুখীকে এসব হুমকি দিয়ে ডাইনি ছানাকে নিয়ে যায়, আর কবুতর সুখী ছানা হারিয়ে পাগলের মতো কাঁদতে থাকে। এভাবেই ডাইনি বনের সব বাবা মায়ের আতঙ্কের কারণ হয়ে উঠছিল।
আরে টোনা যে, হঠাৎ এত ফল কোথায় পেলি? আর এত ফল নিয়ে তুই যাচ্ছিস বা কোথায়? সে কথা আর বলো না তোতা দাদা, ফল খুঁজতে খুঁজতে তো আমি পাশের বনে চলে গিয়েছিলাম। অনেক কষ্টে এই ফলগুলো জোগাড় করেছি। যদিও বা এসব কথা বলার পরিবেশ নেই, তবুও বলছি। আসলে তোতা দাদা, আমার বউটা গর্ভবতী। এখন তো একটু ফল ফলাদি না খাইয়ে উপায় নেই, বলো। সে কি, যা বলেছিস বলেছিস। এই কথা আর মুখ দিয়ে উচ্চারণ করিস না। যা টোনা, জলদি বাসায় যা। তুই তো ভালো করেই জানিস এই বনের পরিস্থিতি কতটা ভয়াবহ। এখন তো সেটাই বড় চিন্তার বিষয়। এসব ভাবলে আমারও খুব ভয় হয়। আচ্ছা, আমি তবে চলি। রনে বনে জঙ্গলে সবখানে আমার বসবাস। তোরা যতই লুকানোর চেষ্টা কর, আমি সবটা জেনে ফেলেছি। আমার পরবর্তী শিকার হবে টোনাটুনির ছানা। টুনি, আয় টুনি, ওখানে কি করছো তুমি? হ্যাঁ, এই দেখো আমি তোমার জন্য কত ফল নিয়ে এসেছি। এ কি টুনি, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? তোমার কি শরীর খারাপ লাগছে নাকি কষ্ট হচ্ছে তোমার? বলো টুনি, বলো। ভবিষ্যতের কথা ভেবে আমার বড্ড কষ্ট হচ্ছে গো। গর্ভবতী হওয়ার পর থেকেই ডাইনির ভয়ে আমি অস্থির হয়ে যাচ্ছি। এত কষ্ট করে ছানা ফোটানোর পর সেই ছানা রক্ষা করতে পারবো তো? ছানার মুখে মা ডাক শুনতে পারবো তো টোনা? কেঁদো না টুনি, কেঁদো না, শান্ত হও। সৃষ্টিকর্তা তো আছেন, আর আমরাও যে কোনো মূল্যে আমাদের ছানাকে রক্ষা করব টুনি। এখন আর কেঁদো না তো টুনি, তোমার শরীর খারাপ করবে। আর এমনিতেই এখন তোমার হাসি খুশি থাকা দরকার। নাও তো নাও, এবার ফলগুলো খেয়ে দেখো তো কেমন মজা। টুনিকে বুঝিয়ে টোনা টুনির চোখের জল মুছে দেয় আর টুনিকে ফল খেতে দেয়। আর টুনি ফল খেতে থাকে, কিন্তু টোনার চাপা ভয় নিয়ে টুনির দিকে তাকিয়ে থাকে। ব্যাপার কি? বনের পশু পাখি সব গায়েব হয়ে গেল নাকি? কোনো সারা শব্দ পাচ্ছি না কেন? নাকি আমার ভয়ে এভাবে চুপচাপ লুকিয়ে পড়লো? দেখি তো আসল ব্যাপারটা কি। এবার তো আমার কানের ক্ষমতা বেড়েছে। এবার দেখি সারা শব্দ পাই কিনা। কি করছো কাকুলি? তুমি পাশে থাকতে কোনো কেমন কিচিরমিচির করছে কেন? থামাও ছানাকে, থামাও। বাইরে গাছের ডালপালা কেমন অস্বাভাবিক ভাবে দুলছে। ডাইনি আবার এদিকে আসছে না তো? সাবধান হও কাকুলি, সাবধান হও। সে তো খুব সাবধানে আছি আমি। ছানাটা যে হঠাৎ কেন কিচিরমিচির শুরু করলো? শান্ত হ বাবা, শান্ত হ। একদম কিচিরমিচির করিস না। থাম বলছি, থাম। কাকুলি প্রাণপণ চেষ্টা করেও কনককে শান্ত করতে পারে না। এদিকে ডাইনি তার লম্বা কান দিয়ে কনকের কিচিরমিচির শব্দ শুনতে পায়। আর শব্দ অনুমান করে ডাইনি কালুর বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। আর কালু কাকুলির কান্না অনুরোধ উপেক্ষা করে ডাইনি কনককে ধরে নিয়ে যায়। টুনি, আমাদের অপেক্ষার অবসান ঘটতে চললো। দেখো টুনি, দেখো, ডিমে ফাটল ধরছে। আমরা খুব শীঘ্রই আমাদের ছানার মুখ দেখতে পারবো। হা 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 হা। তুমি খুশি হচ্ছ টোনা? আমার তো খুব চিন্তা হচ্ছে। ছানার মুখ দেখে তো আর হবে না। ছানাকে রক্ষা করার একটা ব্যবস্থা করতে হবে। যে করেই হোক ডাইনির হাত থেকে ছানাকে বাঁচাতে হবে টোনা। ছানা বেঁচে থাকুক, ভালো থাকুক, সেটা তো আমিও চাই। কিন্তু কিভাবে যে কি করব সেটা তো আমি বুঝতেও পারছি না। তোমার সামনে যত হাসি খুশি থাকি না কেন, ছানার ভয় তো আমারও হয়। আমিও যে দুশ্চিন্তায় ডুবে আছি। এই বিপদের সময় দুশ্চিন্তা করে সময় পার করলে হবে না। আমার মাথায় একটা বুদ্ধি আছে। ছানাকে হয়তো আমাদের থেকে দূরে পাঠাতে হবে, কিন্তু তাতে আমার ছানাটা অন্তত বেঁচে থাকার সম্ভাবনা থাকবে। কি বুদ্ধি টুনি, বলো আমাকে। ছানাকে বাঁচাতে যদি ছানাকে দূরে পাঠাতে হয় তাহলে আমি তাতেই খুশি। তবুও চোখের সামনে ছানাকে ডাইনির খাবার হতে দেখতে পারবো না। এরপর টুনি টোনাকে সব কথা খুলে বলে। আর টুনির কথা শুনে টোনার চোখে জল চলে আসে। কিন্তু উপায়ন্তর না পেয়ে টোনা চিরকুট লিখতে বসে।
আর কিছুক্ষণ পরেই টুনির ডিম ফুটে ছানা বের হয়। আর চিরকুটটা ছোট ছানার গলায় বেঁধে দিয়ে টোনাটুনি রাতের আধারে তাদের ছোট্ট ছানাকে হাড়িতে করে নদীর জলে ভাসিয়ে দেয়। কোথায় ছানা, কোথায়? সেই কবে টুনিকে গর্ভবতী হতে শুনেছিলাম, এখন অবধি ছানাকে খেতে পারিনি। বল, তোদের ছানা কোথায়? আমাদের ছানা তো নেই। বিশ্বাস না হলে তুমি আমাদের বাসায় খুঁজে দেখো। মানে কি? কি বলতে চাইছিস তুই? তোরা কি আমাকে বোকা বানাতে চাস? পারবি না, যে করেই হোক তোদের ছানাকে আমি খুঁজে বের করবই করব। রাগে গজগজ করতে করতে ডাইনি টোনা আর টুনিকে ছুঁড়ে ফেলে দেয় বাসার বাহিরে। টোনা টুনির বাসা লন্ডভন্ড করে ছানা খুঁজতে থাকে আর রাগে গজগজ করতে থাকে। কি ব্যাপার, পাখির ছানার কিচিরমিচির শব্দ আসছে কোথা থেকে? আর এই ভোর সকালে এমন একটা হাড়ি কোথা থেকে এলো নদীর ঘাটে? তবে কি না, এত অনুমান না করে দেখি তো আসল ঘটনা কি। এ কি, হাড়ির ভেতরে ছানা এলো কোত্থেকে? আবার ছানার গলায় চিরকুট, কি লেখা আছে চিরকুটে? দেখি তো। মাধবপুর জঙ্গলে ভয়ঙ্কর ডাইনি প্রবেশ করেছে। ডাইনি সকলের নবজাতক ছানাকে খেয়ে ফেলছে। আমি আমার ছানাকে বাঁচাতে নদীতে ভাসিয়ে দিতে বাধ্য হলাম। যদি কোনো হৃদয়বান আমার ছানাকে পান তবে আদর যত্নে বড় করবেন। পারলে মাধবপুর জঙ্গলকে ডাইনির কবল থেকে রক্ষা করতে সাহায্য করবেন। আমরা যে খুব অসহায়, খুব অসহায়। কি, মাধবপুর বনে এত বিপদ চলছে? তবে আমি যাব ওই বনের পশু পাখিদের রক্ষা করতে। কিন্তু এই ছানাকে এভাবে নিয়ে গেলে ডাইনি এই ছোট্ট ছানাকে অস্ত্র বানিয়ে আমাকে দুর্বল করবে। তাই এই ছানাকে নিরাপদ রাখার ব্যবস্থা করতে হবে। এ কথা বলে মায়াবী পরী নদীর তীরে আপেল ঘর তৈরি করে আর ছানাকে সেই আপেল ঘরে রাখে আর উড়াল দেয় মাধবপুর বনের দিকে। মায়াবী পরী বনে প্রবেশ করতেই ডাইনি পরীর উপস্থিত বুঝতে পারে আর সেখানে প্রকট হয়। একে পড়ি, তুই এখানে? তুই এই বনে কেন এসেছিস? তোকে বিনাশ করতে এসেছি। আমি একটা চিরকুট পেয়েছি আর সেই চিরকুটে তোর ভয়াবহতা জানতে পেরেছি। এবার আর তোর রক্ষে নেই, তোকে এবার আমি বিনাশ করব। তুই আমার কিচ্ছু করতে পারবি না, উল্টো আমি তোকে শেষ করব। এ কথা বলে ডাইনি পরীকে আক্রমণ করে আর পরীও পাল্টা আক্রমণ করে। কিছুক্ষণ যুদ্ধ করার পর মায়াবী পরী ডাইনিকে ভস্ম করে দেয় আর পাখিরা এই দৃশ্য দেখে খুশিতে হাততালি দিতে থাকে আর টোনাটুনি পরীর কাছে যায়। তোমাকে অনেক ধন্যবাদ পরী, আমাদেরকে বিপদ মুক্ত করার জন্য। কিন্তু আমার ছানা কোথায়? আমরাই তো ছানার গলা চিরকুট বেঁধে দিয়েছিলাম। বুদ্ধিমানের কাজ করেছো, তবে চিন্তা করো না, তোমার ছানা আপেল ঘরে নিরাপদ আছে। আমার সাথে চলো, ছানাকে নিয়ে আসবে। এরপর মায়াবী পরীর সাথে টোনাটুনি যায় আর আপেল ঘর থেকে ছানাকে নিয়ে আসে। দেখলে তো বন্ধুরা, অপশক্তি যতই শক্তিবান হোক না কেন তার বিনাশ হবেই হবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।